कि तू चली आ, तू चली आ। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে স্যাটারডে, কিন্তু স্যাটারডে সানডে মানে তো সানডে আগে আমাদের প্ল্যান থাকতো, কিন্তু এখন আর কোনো প্ল্যান করা যায় না। কবে যে এই ওয়েদারটা একটু ঠিকঠাক হবে, একটু ফ্রেশ হবো, একটু শরীরটা ঠিক হবে, সেটা আর হয়েই উঠছে না। কিছু না কিছু সমস্যা লেগেই আছে। যাও বা একটু বুক ফেয়ার, বিয়ে বাড়ি এইসব ঘুরলাম ফিরলাম গেলাম, আবার ঠান্ডা লেগে গ্ল্যান্ড ফ্ল্যান ফুলে যাওয়া, যার ফলে আর কোনো প্ল্যানই কিছু করার ভরসা পাচ্ছি না। বোরিং স্যাটারডে পুরো বাড়িতেই, কিচ্ছু আর করার নেই। তোমরা হয়তো এখন আমাকে সারাদিন চশমা পরে থাকতে দেখতে পাচ্ছ, তার কারণ এই যে চোখটার কন্ডিশন বুঝতে পারছো তো কি অবস্থা চোখটার আমার হয়েছে। যখন এই সিচুয়েশন হয় তখনই সারাদিন চশমাটা পরে থাকি, তাছাড়া পড়ি না। ওই জন্যই আমি মার কাছে, শ্রীমন্তর কাছে, বাপির কাছে ঝাড় খাই। বাড়িতে সবাই বলে, কাম্মারাও বলে চশমাটা ইউজ করতে, কিন্তু করি না। যখন কষ্টটা হয় তখনই করি। তো যাই হোক, বোরিং স্যাটারডে কিভাবে কি কাটছে তোমরাও দেখো, সঙ্গে থেকো, কিন্তু তোমরা আমাদের পাশে থেকো। তো চলো সারাদিন কি করছি দেখে নেওয়া যাক। তো চলো, লাঞ্চটাও কমপ্লিট হয়ে গেছে, কারণ একটু লেটে উঠেছি বলে ব্রেকফাস্টটা খুব হালকা করেছিলাম। তো লাঞ্চটা কমপ্লিট, কিন্তু এখন গরম খুবই পড়ে গেল, ফ্যান চালাতে হচ্ছে। কিন্তু যতই গরম পড়ুক আর যাই পড়ুক, একটু ব্যালকনিতে বসে, এখন কাজ নেই তো এই জন্য বসে বসে এখন ফুলগুলোর আমার ঘাটছি। এই যে দেখো, খুব সুন্দর সুন্দর আমার ফুলগুলো দেখতে পাচ্ছ, আর সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ফুলগুলো। তো চলো এবার একটু রেস্ট ফেস্ট নেই, নিয়ে আবার বিকেলবেলায় উঠবো। আজকে লাঞ্চে তোমাদের সাথে লাঞ্চের সময় আর আসিনি, কারণ মামুনি আগের দিনই দিয়েছিল চারাপোনা মাছের, তোমার হচ্ছে গিয়ে ওই যে কি বলে জানি ওটা, সজনে ডাঁটা আলু দিয়ে ঝোল, আর পুঁই শাক মাছের মাথা দিয়ে, আর মুসুরির ডাল, আর বেগুন ভাজা। তো এটা দিয়ে খেয়ে নিয়েছি আগের দিনের বলেই, সেজন্য আর আসছিনি। ওই জন্য টাপা ওটা খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার একটু রেস্ট নিই, তারপরে দেখি বিকেলবেলা কি করি। শোনো, বিকেলবেলা তাড়াতাড়ি যেহেতু খাওয়া হয়ে গেছে, যেহেতু শ্রীমন্তের ইচ্ছে হচ্ছে কিছু নিমকি ফিমকি কিছু একটা দিতে হবে। ঘরে চানাচুর ফানাচুর সব আছে, কিন্তু না, ওর একটু অন্য টাইপের কিছু মুখরোচক খেতে ইচ্ছা করছে, কারণ তেলে ভাজা যেহেতু খেতে পারবে না। তো মুখরোচক কি দেখি, দোকান খুলেছে নাকি এখনো। তারপর ও বলছে আমি যাবো, ওকে তো পাঠাতে পারবো না, ওকে পাঠানো মানেই সর্বনাশ। তো সেই জন্যই আমি যাচ্ছি, দেখি কিছু পাই কিনা। আর দোকানে যেতে হলো না, আমি এখানেই একটা গাড়ি এসছে, এখানেই দেখি আমি কিনে নিই কি কি ইচ্ছে হচ্ছে, তারপরে তোমাদেরকে বলছি। ভালোই হলো, আমাকে আর যেতে হলো না, দেখি হলো, যা হয় ভালোর জন্যই হয়। একটুখানি বাদাম ফাদাম এটা আমার জন্য নিলাম, ওর জন্য একটুখানি জাস্ট ঝুড়ি ভাজা টাইপের কিছু, আলু চিপস টাইপের কিছু, যাতে একটুখানি ওর শুধু মুড়ি খেতে ভালো লাগছে না চানাচুর দিয়ে, সেই জন্য নিয়ে এলাম। বাড়ির সামনে পেয়ে গেলাম, কারণ মাঝে মাঝে বাড়ির সামনে কিছু জিনিস পেয়ে গেলে ভালোই হয়। শোনো না, তোমাদেরকে তো বলছিলাম যে আজকে সারাদিনে কোনো কাজ নেই, কোনো হচ্ছে কি কিছুই হচ্ছে না, পুরো ঘরে বসে বসে বেকার। বোনকেও ফোন করলাম, বোনেরও হবে না, কারণ বোনের সন্ধ্যেবেলা পড়ানো রয়েছে বলে। এবার সেই কারণে কি করব, বোন বলে 8:30 9টা ওর পড়ানো হয়ে যাবে। কোথাও ঘোরার জায়গা পাচ্ছি না, অগত্যা একটু বোনদের বাড়িতে এলাম, এসে বসলাম। বোন সবাই ছুটি দিল, একটু 8 ঘন্টা একটু গেজিয়ে ফেজিয়ে বোনদের বাড়ি থেকে তবে বাড়ি যাব। তো চলো, ওই যে একজন পড়িয়ে ফড়িয়ে উঠেছে, এবার আসবেন বলেছেন। ঠিক আছে, এই যে দেখুন, এই যে ঠিক আছে, পরে আসছি, দাঁড়াও। ইয়েস, এবার একটু দেখে নিন আপনারা। ও মা গো, বাবা আমি আর পাচ্ছি না, দরকার নেই, আপনারা শুনুন। হ্যাঁ, ও মা, আমার বাড়িতে সব এক একটা শুরু, মানে শিল্পী। হাসিও পাচ্ছি। ও মা, মা তো নয় গুনগুন করে গান করে, জোর করে রেকর্ডিং করিয়েছিলাম, আর এই তো আওয়াজ। মা গো মা,
আবার हो मेरे सपनों की रानी कब आएगी तू आई रुत मस्तानी कब आएगी तू बीत जाए जिंदगानी कब आएगी तू चली आ तू चली आ ও মা, এরকম পাগল কার বাড়িতে আছে আপনারা জানাবেন। আমার বাড়িতেই আছে এক পিস। प्यार की गलियां আমার বাড়িতে फूल सी खिल के पास आ दिल के दूर से मिलके चैन आए फूल सी खिल के पास आ दिल के दूर से मिलके चैन आए और कब तक मुझे तर पाएगी तू मेरे सपनों की रानी कब आएगी तू आई रुत मस्तानी कब आएगी तू बीत जाए जिंदगानी कब आएगी तू चली आ तू चली आ বোনদের বাড়ি থেকে আসার পরে এসেই গেছিলাম, জাস্ট ওদের বাড়িতে একদম আধ ঘন্টার মতন একটুখানি সময় ছিলাম। এবার তারপরে আসার পরে কি করব হুট করে আমি ঘরে বসে আছি, দেখছি শ্রীমন্ত তার স্ট্যান্ড ফ্যান নিয়ে সব নিয়ে আবার গান শুরু করে দিয়েছে। বাট ওর গানগুলো শুনতে আমার ভালোই লাগে, খারাপ না, কিন্তু সেগুলো আমার পছন্দের গান। বাট ও বিন্দাস গান গাইছিল, আমি এসে রেকর্ডিং করছিলাম, ও বলছে তাই রেকর্ডিং করছো ও আরো একটু। কিন্তু যাই হোক, আমার সেই ক্যামেরা স্ট্যান্ডটাকে নিয়েই সব গান গেয়ে রাত্রেবেলা হলো। হওয়ার পরে সবকিছু কমপ্লিটও হলো, তোমাদেরকে গানগুলো নিশ্চয়ই ব্লগে দেবো, তোমরা শুনতেই পাবে। তো চলো আজকের মতন এখানেই এন্ড, টাটা, গুড নাইট, আবার দেখা হবে কাল সকালে।